ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 10টি টিম একসাথে কাজ করছে, স্পেশালি রমজানকে কেন্দ্র করে। সারা বছর আমাদের 5টি টিম কাজ করে ঢাকা মহানগরীতে, কিন্তু রমজানে আরও 5টি টিম অতিরিক্ত দেওয়া হয়েছে এবং দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এই কামারপাড়া বাজারে এসে আমরা দেখলাম যে শাকসবজির যে দাম, এটাতে অনেকটা নিম্নমুখী। 10 টাকা কেজি আলু, 8 থেকে 10 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, 25 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে দেখলাম 80 টাকা কেজি, একই সাথে লাউ 10 টাকা, শসা 20 টাকা কেজি। তো একদম নিম্নমুখী, এবং যিনারা বিক্রেতা ওনারা অনেকটা হতাশ যে আসলে বিক্রিও কম হচ্ছে তুলনামূলকভাবে, দাম তো অনেক কম। বড়ই সেটাও আমরা দেখলাম যে 20-25 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব কিছু পণ্যের মূল্য একদম নিম্নমুখী রয়েছে। ভোক্তাগণের কি বলবো আমরা, মানে এখন জয় জয়কারের ভাব। তবে আমাদের কৃষকের দিকেও তাকাতে হবে, কারণ তাদের যে প্রোডাকশন কস্ট আছে সেটাও যেন তারা পায়। তারা ন্যায্য মূল্য যদি না পায় তাহলে তারা প্রোডাকশনে আগ্রহী হবে না। আগ্রহী যদি না হয় তাহলে কৃষকদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এনিওয়ে, আমাদের আজকের যে অভিযান সেটি কাঁচা বাজারে আমরা দেখলাম, এরপরে আমরা মুদি দোকানগুলো সেখানে আমরা দেখবো, এরপরে ইফতারের যে বাজার সেটাও আমরা দেখবো। আমরা দেখলাম যে ফলের দোকানে ফাইন করা হলো, কি ভিত্তিতে ফাইন করা হলো? ফলের দোকানে আমরা দেখলাম তাদের ট্রেড লাইসেন্স নেই। কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স দরকার, আদারওয়াইজ তার তো রুটটাই ঠিক থাকলো না। এনিওয়ে, উনি মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করেনি। মধু বিক্রি করছে, মধুর যে বয়ম আছে সে বয়মে কোনো লেবেল দেওয়া নেই। উৎপাদনকারী যিনি তৈরি করলেন ওনার নাম ঠিকানা কিছু তথ্য নেই, কতদিন মেয়াদ থাকবে সেই তথ্য থাকতে হবে, ওজন, উপাদান, এমআরপি কত, বিস্তারিত তথ্য থাকার কথা ছিল, কোনো তথ্যই দেওয়া হয়নি। সতর্কতামূলকভাবে 2000 টাকা জরিমানা করা হয়েছে, যেন উনি কারেকশন করতে পারেন নিজেকে। আমাদের জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। ভোক্তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা? ভোক্তাদের সাথে যারা আসলে কেনে, আপনাদেরকে তো একটা দাম বলছে, কিন্তু যারা কেনে আসলে তারা কি এই দামটা পাচ্ছে কিনা? এটি পাইকারি মার্কেট। আপনারা জানেন যে কামারপাড়া, কারণ বাজার, যাত্রাবাড়ি এগুলো পাইকারি হোলসেল বিক্রি হয়। এরপরে এখান থেকে যেনারা খুচরা বিক্রেতা ক্রয় করে বিভিন্ন অলিগলিতে এবং বাজারে বিক্রি করে। একজন বিক্রেতার সাথে কথা হলো, যিনি খুচরা বিক্রেতা। টমেটো এখানে 20 টাকা কেজি কিনেছেন, উনি বিক্রি করবেন 30 টাকা কেজি। আমাদেরকে বললেন যে আমি 30 টাকা দাম চাই। আমি 30 টাকা কেন? উনি বললেন যে উনি খুচরা বিক্রেতা, বিভিন্ন গলিতে বিভিন্ন রোডে উনি বিক্রি করবেন ভ্যানে করে। তো স্বাভাবিকভাবে 20 টাকা কিনে 30 টাকা বিক্রি করবেন, ওনার কিছু কস্টিং থাকবে। একই সাথে কিছু, যেহেতু এটি পচনশীল পণ্য, ফলে তার কিছু নষ্ট হয়ে যেতে পারে। এনিওয়ে, এটি যৌক্তিক মূল্য আমাদের কাছে মনে হয়। এটা ঠিক আছে, বাট আমরা দেখেছি বিভিন্ন অলি গলিতে যে দোকানপাটগুলো বসে, এখানে যেমন লাউয়ের একটা যদি 10 টাকা পড়ার কথা, বাট ওইখানে একটা লাউ কিনতে গেলে 50 থেকে 60 টাকা। তা আপনাদের এই অভিযানটা শুধু কি এই কেন্দ্রিক চলবে না অলি গলিতে যে এই মানে মূল্য দামটা বাড়াবে সেখানে? আপনি যদি কোশ্চেন করেন আমাকে অলিগলিতে, আমরা এটা নিশ্চিত করার জন্য একটা সিস্টেম চালু করা আছে। সেটি কি, যদি নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কেউ বিক্রি করে কোনো পণ্য বা সেবা, তাহলে অভিযোগের সিস্টেম আছে। তো অভিযোগ দায়ের করলে আমরা স্বাভাবিকভাবে শুনানিতে ডেকেও প্রতিকার দিতে পারবো। ঠিক আছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। না স্যার, আমার এখানে যেটা খোলা আছে স্যার, এটা না, এটা হলো 30 কেজির যেটা প্যাকেট। এটা কোথায় গেল? এটা আমাদের পুরো বাজারে আমি যে মালটা দেই এনাদের কাছে, আপনি হোলসেল করেন এখানে? যে মানে দোকানদারের ঘরে অর্ডার কেটে আমার পিকআপ আছে, আমি পিকআপ দিয়ে আনিয়ে দোকানদারের কাছে পৌঁছাই দিই। কত করে বিক্রি করছেন কোনটা? এইটা এটা এই যে 1900, মনে করেন টঙ্গী বাজার পাইকারি দিচ্ছে 1900,
কেরিং খরচ সহ ওদের 1950 টাকা পড়ছে। তাহলে আপনি কত করে বিক্রি করলেন? আমি হ্যাঁ। 1950। কোথায় লেখা আছে একটু ক্যাশ মেমো দেখান বিক্রয়। মানে এটা তো আমরা যে দোকানদারের ঘরে দিতেছি এটার হিসাব বলতেছি। আপনি যে দোকানদারের কাছে বিক্রি করলেন, জি, মানে কত করে বিক্রি করলেন? এটা তো দোকানদারেরা কিনছে, যারা ওখানে যারা কিনছে ওরা আমার গাড়িতে মালটা দিছে, আমি মালটা নিয়ে আছি ওদের দোকানে আবার মেমো দিয়ে আমি ভাড়ার টাকাটা উঠাবো।